লেয়ারিং করতে গিয়ে আমি কিছু একটা ভুল করেছি, তো সেটা তোমাদেরকে বলতে হবে, গেস করতে হবে। তো চলো আজকে তোমাদেরকে আমি শেখাই যে কেকটা কিভাবে কাটিং করি। আমি যেভাবে করি সেভাবে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। নাইফটা খুব আলতোভাবে ধরবে, উপরের হাতটাকেও খুব আলতোভাবে রাখবে। ফ্রন্টের দিকে দেখবে না, তোমরা দেখবে ব্যাকের দিকে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। ফ্রন্টের দিকে চোখ রাখবে না, দেখবে এই এই জায়গাটায় ব্যাকের দিকে দেখে আস্তে আস্তে করে তোমরা ওখান থেকে নাইফটাকে নিয়ে যাবে। তাহলে দেখবে কেকটা পারফেক্টলি কাট হয়ে যাবে আর একটুও ভাঙবে না। দেখো আমি কিভাবে পারফেক্টলি কাট করে নিয়েছি। তো তোমরাও এভাবে করতে পারো তোমরা চাইলে। আমি ভাবলাম তোমাদের সাথে আমার টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যে আমি কী মিস্টেক করেছি। আজকে মিস্টেকটা তো বলা হয়নি, কিন্তু তোমাদেরকে গেস করতে হবে। তারপরে আমি চকলেট দিয়ে দিলাম, দিয়ে আমি সুগার সিরাপ দিয়েছি। সুগার সিরাপে দেওয়ার পরে আমি এতে চকলেট দিয়ে তার উপরে চকো চিপস দিয়ে দিয়েছি। তো মিস্টেকটা এখানেই হয়েছে যে আমি চকলেটটা আগে দিইনি। তো কিছু করার নেই, ভুল হতেই পারে কাজ করতে করতে। তো উপর থেকে আমি আবার চকলেটটা দিয়ে নিয়েছি। নেক্সট লেয়ারে আমি আগে চকলেট দিয়েছি, তারপরে ভরে ভরে চকো চিপস দিয়েছি। তো এটা আমার কাস্টমারের থেকেও আগে আমার খুব মানে ক্লোজ ফ্রেন্ডের বরের বার্থডের জন্য সে আমার কাছে একটা কেক অর্ডার করেছিল। তো সেই জন্য আমি কেকটা বানাচ্ছিলাম। এর মানে এটা নয় যে আমি আমার ক্লোজ ফ্রেন্ডের বার্থডে বরের জন্য আমি ভালো করে বানাচ্ছি আর কাস্টমারদের জন্য বানাই না। সবার জন্যই আমার কাছে সেম এরকম ভরে ভরে আমি চকো চিপস দিই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি এই কেকের ডেকোরেশন ভিডিও চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।